কালকের জন্য আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হবে আর কি রাশেদ খান। কারণ যেহেতু আমরা দুইটা ম্যাচ পরপর হারার ফলে এমনিতেই তো সিরিজ শেষ। সবচেয়ে বড় দুঃখ হলো যে আমরা 50 ওভার খেলতে পারি না। লাস্ট যে কটা ম্যাচ খেলছি সবগুলোতে আমরা মনে হয় একটা ম্যাচে 50 ওভার খেলতে পেরেছি। যাই হোক, সবচেয়ে থেকে বড় দুঃসংবাদ হলো রাশেদ খান আমাদের জন্য আর কি। যেহেতু গত ম্যাচে সে 16 রানে মেবি 5টা উইকেট তুলেছে। এখন এটা কি জানি না, আমার মতে এটা রাশিদ খানের কোনো ক্লাস বা ক্রেডিট দেওয়া যায়নি বলতে গেলে, দিতে হবে আমাদের ব্যাটসম্যানদের। কারণ তৈটিদয় আর যে বলটায় তিনি আউট হলো, আমাদের কি রান কি 300 350 রান চেঞ্জ করতে হতো? অবশ্যই না। তারপর সুমান, সেও একইভাবে বোল্ড হলো। আসলে আমাদের রানটা তো কম থাকার পর আমরা টি-20 ম্যাচে কিসের জন্য ব্যাট করলাম আমরা জানি না। যদিও এখন লাস্ট ম্যাচ হয়তো জানি না কি হবে। তারপরেও আমাদের যে ব্যাটসম্যানদের মানে কি বলবে, আর ওপেনিং এ থাকবে তানজিদ। জানি না তার কি বলবো তাকে। সাইফ হাসান মোটামুটি ভালো খেলতেছে, আর নাজমুল হাসান শান্ত, যদিও তাকে আর কি বলবো। এখন টোটালি আগে যেহেতু আমাদের ফরম্যাটটা ওয়ানডে ছিল, এখন কি তা জানি না। আমাদের সবচেয়ে থেকে বড় দুশ্চিন্তা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা 50 ওভার ব্যাট করতে পারি। আমরা এতটা টি-20 স্পেশালিস্ট হয়ে গেছি, বুঝতে পারতেছেন? আমরা টি-20 মনে হয় মেবি বিশ্বকাপ, আগের বিশ্বকাপটা বাংলাদেশ নেওয়া টি-20 মনে হচ্ছে আর কি। কারণ তারা টি-20 এতটা স্পেশালিস্ট হয়ে গেছে, ওই এশিয়া কাপও তো আমরা মনে নিলাম যে ওয়ানডে খেলায় তারা ভুলে গেছে। আসলেই এখন তাদেরকে আসলে প্লেয়ারদের হয়তো দর্শকটা কিছু বলতে চায় না। আমরা মানি, মানে হারা জিত সবার জন্যই আছে, হারতে হবে। ম্যাচ খেললে হারবে স্বাভাবিক, কিন্তু এভাবে হারা বা জিতা ম্যাচ হারা, 191 রান চেঞ্জ না করা বা 50 ওভার ব্যাট না করতে পারা, এই বাংলাদেশ, এটাতে আমি কি করবো? এই বাংলাদেশ কি করবো? যদি এখন বলতে যাই, আপনার একটা ব্যাটসম্যানের উপরে যে ভরসা করবেন, একটা দুইটা ব্যাটসম্যানের উপরে যে ভরসা করবেন আপনি যে ম্যাচটা নিয়ে যাবে, আমি পাই না। আর জাকির আলীর কথা তো নাই বললাম, অসাধারণ ট্যালেন্ট। বা আসলে কি, আপনি যখন ঘরোয়া লিগ খেলবেন, আপনি চাইলে লেগ সাইড বা অফ সাইড এক সাইড খেলতে পারবেন। আপনি যখন একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন, আপনার বিপরীত যে দলটা থাকবো আপনার উপরে কিছু আপনার কোন জায়গায় দুর্বলতা এটা দেখবে। আপনি লেগ সাইড খেলবেন, অপে খেলতে পারবেন না। এইরকম ভাবে ভাই জাতীয় দলে আপনি টিকতে পারবেন? আপনার দুর্বল যে জায়গায় আপনার দুর্বল আছে ওই জায়গায় ভাই কাজ করতে হবে। একইভাবে আমি এই বিষয়টা সাইফ হাসানকেও বলতে চাই আর কি। সাইফের বিষয়টা এরকমই। সাইফ কিন্তু লেগ সাইড অসাধারণ খেলে, অফ সাইডে দুর্বলতা অবশ্যই আছে। যদি এক সাইড আপনি ভালো খেলেন, আপনি কোনোদিনই জাতীয় দলে আপনি লং টাইম খেলে যেতে পারবেন। এই বিষয়টা তানজিদ তামিমের ভালো আছে, যেমন পারভেজ হাসান ইমন সেম, লেগ সাইড অনেক ভালো খেলে, অফ সাইড দুর্বলতা আছে। তানজিদ তামিমের দুই সাইডই ভালো আছে, কিন্তু তার ফর্ম অস্বাভাবিক খারাপ বললেই